হ্যালো গাইস, গুড আফটারনুন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে রেখো। তো এখন এখানে কেন বলতো, এখন দেখো চলে যাচ্ছে আমাকে, मुझे छोड़ के वो चली जा रही है। कहाँ जा रहे हैं? बोलो कहाँ जा रही हो? काम पे चली जा रही है, ड्यूटी। ड्यूटी और मैं जा रही हूँ उसको छोड़ने। देखो मुझे रुला के चले जा रही है। कौन कहा तुमसे रोने के लिए? रोऊंगी नहीं, क्यों जानती हो? क्योंकि होली में आएगी। हाँ होली में आएगी, 1-2 महीने बाद आएगी। 1 महीना ना, 1 महीने बाद, 1 महीने बाद फिर से आएगी। इसलिए नहीं रोऊंगी मैं, रोऊंगी थोड़ा सा रोऊंगी, ज्यादा नहीं रोऊंगी। देखो बढ़िया से रहना, अच्छे से। तबीयत ठीक था? तबीयत एकदम खराब है। तो कौन कहा था? देखो इसको ऐसे फोड़ ना फोड़ना नहीं, सही है, सूझ जाएगा, छोड़ दो। हाँ को फोड़ने में बहुत मजे मिलती है। गालों पे दे। हाँ কি কিনবো? ওন্না দোল্লা কোথায় লাগাবো? ओके ओके। কোথায় লাগিয়ে দেবো? लो पकड़ो। आओ लो आओ। मैं तुम्हारे साथ जा रही हूँ। तो কোথায় যাচ্ছিস বাবার সাথে? बाबर बारी तुम्हारे साथ तुम्हारे घर जाएगी। पापा तो जाएगी काम की जगह पे, तू काम की जगह पे जाएगी। हाँ अरे এখান থেকে এইটুকু যাবে, একটা ছুঁড়ে ছুঁড়ে लिपस्टिक लगाने की क्या जरूरत है बोलो तो उसको। देखो এক্ষুনি চলে আসবো দিয়ে আমি বসেছি, দেখো বালিশের উপরে। বিছানার অবস্থা দেখো, সব এসে পরিষ্কার করবো। আর আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে, কালকে রাত্রে আমি ঘর ঝাড় দেওয়ার ভয়ে যাচ্ছি, একটু ঘুম হয়নি। আর ও কেন যাচ্ছে জানো তো, ওকে আমি বলেছি ঘরে কাজগুলো সব করে রাখবি, এগুলো পরিষ্কার করে রাখবি, তার জন্য যাচ্ছে। নাহলে এতক্ষণ বলছিল কি না যাবো না। खाली। हाँ और जगह खाली हो गया। चमक चलो। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি। আর ও সবসময় মুখের কাছে ক্যামেরা ধরে, এই যে মিষ্টু কি যে করে মিষ্টুই জানে। তো চলো আমরা যাই, ওকে ছেড়ে দিয়ে আসি, এসে বাড়িতে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি, দেখো। আর এর জন্য আমি ভয়েসটা আমাকে আলাদা করে দিতে হবে। সব সময় তো শুধু ভিডিও বানানো। आओ क्या चार्जर लटकाई होगा नहीं तुम्हारा? तो पतला से चार्जर लटकाई होगा। চুল দেখ, তোর হাতে চুল ঝুলছে দেখ মিষ্টি। তো বন্ধুরা দেখো দিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে দেখো কিনে নিয়ে এসছি, কুল কিনে নিয়ে এসছি, আর এখানে বিরিয়ানি নিয়ে এসছি, আর একটা বাদাম নিয়ে এসছি এই যে। আর এখানে ভুট্টা খেতে খেতে এসে এখানে রেখেছি। আর এই দেখো 2খানা ডিম সিদ্ধ বসিয়েছি মিষ্টুর আর আমার, কেননা বিরিয়ানিটা খেতে হবে তো। আর এই দেখো কত বড় ফুলকপি, দেখো দেখবে আনতে পারছিলাম না, এতটা ভারী। এত বড় ফুলকপি কিনে নিয়ে এসছি আমি, 30 টাকা নিয়েছে, বুঝেছো, বেশি দাম। কত বড় দেখেছো, এই যে অনেক বড় কপিটা। 5 কিলো ওজন তো হবে, 5 কিলোর বেশি হবে তো কম না কপিটা, বুঝেছো। তো চলো কি না ওটা থাক, চেঞ্জ করে নি আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। যাবো আর আসবো। আমার ঠান্ডা যে কবে যাবে, ঠান্ডা যে কবে কমবে, আমার সর্দি ফর্দিগুলো আমার নিজেও আমার মানে বিরক্ত লেগে যাচ্ছে। তো বন্ধুরা দেখো মিষ্টি এখন কুল মাখিয়েছে, কত সুন্দর করে দেখেছো, মানে মুখে স্বাদ নাই তো তার জন্য বললাম কুলটা মাখাতো। আর আমার এই যে সেই নতুন ফোনটা, এই যে। তো চলো কুল মাখাটা খাই। মিষ্টি করলাম ঝাল ঝাল করে একটু টেস্টি করে কুলটা মাখা, কেন বলো তো মুখে একদম স্বাদ নেই।
জ্বরের মুখ তো, তার জন্য। তো একদম কুচি কুচি করে কেটেছে, দেখো। জল নেয়। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, কি ঝাল। লঙ্কা গুঁড়োটা বাইরে রেখে আগে। চলো কুলটা খাই, খেয়ে বিছনা শুয়ে শুয়ে গল্প করছি, ঠিক আছে? তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে একদম, দেখো ফাঁকা ফাঁকা লাগছে। হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। তো আমি এখন খাচ্ছি, কি করে বললাম না, একটু স্টাইল নিয়ে বললাম আর কি। আমি এখন খাচ্ছি দেখো ঝালমুড়ি, দোকান থেকে ঝালমুড়ি কিনে নিয়ে এসে এখন ঝালমুড়ি খাচ্ছি। আর ঘরটা তো পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে, জানোই তো কেন, চলে গেছে সে আর কি। তো আমি এখন ঝালমুড়ি খাই বসে বসে। এলো ওটা মাপে, সাদা চুড়িদারটা নিয়ে যা, বলবে নীল চুড়িদারটা মাপে খুলে দিতে, তখন আছে তো, নাহলে যে কোনো একটা। তো এই যে আমি এখন মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়ে একটু রেস্ট করবো, প্রচন্ড মাথা যন্ত্রণা, এখনো শরীর আমার ভালো হয়নি। জন্মে ঠান্ডা লেগেছে আমার, বুঝেছো, মানে সর্দি লেগেছে আর জ্বর। খাবো কি, কেসে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, একবার খাচ্ছি 10 বার কাশছি, এরকম অবস্থা হয়েছে জানো। এই প্রথমে এরকম আমার জ্বর আর সর্দি কাশি হলো যে আমার সারতেই চাইছে না। আবার এখন ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারে বলছে এত অধৈর্য হলে হবে না, আস্তে আস্তে কমবে। কালকে গোটা রাত্রি ঘুমাইনি, কালকে গোটা রাত্রি কেসেছি জানো, গলার মধ্যে খুসখুস করছে আর কাশি হচ্ছে। তো ডাক্তারে বললো ওষুধটা খাও, যদি না কমে কালকে ওষুধ লিখে দিয়েছে, কালকে ওষুধটা কিনে খেও, আজকে যেন খেও না, আজকে যেটা খাচ্ছ সেটাই খাও, কমে যাবে। তো আমার তো আর সহ্যই হচ্ছে না যে কখন কমবে, আমি শুধু সেটাই ভাবছি। মাথা ব্যথা একদম পুরো ভার হয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না, না শুতে ভালো লাগছে, না বসতে ভালো লাগছে, না কথা বলতে ভালো লাগছে, ঠিক করে ব্লগও পোস্ট করতে পারছি না। দেখো যত ছোট ছোট ব্লগ পোস্ট করছি আমি কদিন ধরে এখন। তো চলো